ক্ষুদ্রতম মান এত সোজা না, এটা ইন্টারমিডিয়েটে করা হয়, এটা খুবই নতুন একটা জিনিস। তারপরে একটু দেখেন এরপর থেকে আর খোলা হয়, যখনই ক্ষুদ্রতম মান বা বৃহত্তম মান বলবেন তখন প্রথম কাজ আছে একে একবার এটা ওয়াই সমান সমান ধরে 2x² প্লাস 3x প্লাস 1 একবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, dy dx করতে হবে। অতএব 2 থাকবে, x স্কয়ার কে করলে হয় 2x প্লাস 3 থাকবে, x কে করলে হয় 1 আর যে কোনো সংখ্যাকে করলে হয় 0। অতএব এটা হলো 4x প্লাস 3। অতএব একবার করলে যে ভ্যালুটা আসে, অতএব এই 4x প্লাস 3 এটা সমান সমান 0 ধরতে হবে, আর x সমান সমান -3 দেখেন 4 লেখেন। এই ভ্যালুটা এখানে বসাই দিলে দেখেন একে আরেকবার যদি এক কথায় এই ভ্যালুটাই মেইনলি এখানে বসাতে হয়, x এর জায়গায় বসাতে হয়। যতবার আসবে এই ভ্যালুটা এখানে বসাবো, সেটাই যে ভ্যালুটা যেটা আসবে সেটাই হয় ক্ষুদ্রতম হবে না বৃহত্তম হবে। যেহেতু এখানে ক্ষুদ্রতম বলেছে মানে ক্ষুদ্রতমই হবে, বৃহত্তম হওয়ার কোনো সুযোগ নাই। অতএব এখানে x এর জায়গায় এইটা বসাই দিই। অতএব 2 ইন্টু -3/4 x² প্লাস 3 ইন্টু -3/4 প্লাস 1। অতএব এটা করলে হয় 2 ইন্টু 9 ডিভাইড বাই 60, কারণ এটি স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায়, এটা মাইনাস থাকে 9/4 প্লাস 1। এটা কেটে দিলে এটা 8 হয়, এটা এলসিএম কত হবে? 8ই হবে। অতএব এটা হয় 9 মাইনাস এটা হলো 18 প্লাস 8। এটা যোগ বিয়োগ করি দেখেন, অতএব এটা যোগ বিয়োগ করলে 17 মাইনাস 18 তে উপরে হয় -1 আর নিচে হয় -1/8। এটাই আমার সেই ক্ষুদ্রতম মান।